চিকু রাখো আর নালে তোজো রাখো। চিকু শুভমের কুকুরের কি হয়েছে? আরে তোরা পিসি তুই কি ডাকবি তোর ব্যাপার, আমাদের ব্যাপার রকিও তো কুকুরের নাম, রকি মানুষের নাম রনি। রনি আমি রানার নাম রাখতে না, ঘরে যাও আগে, ঘরে যাও আগে খাওয়াও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আগে যে ভিডিওগুলো দেখলে সেটা ছিল আমার ছেলের ওয়েলকাম ভিডিও প্লাস আর কী নাম রাখা হবে সেই নিয়ে একটা আলোচনা হচ্ছিলো গাড়ির মধ্যে বোনের সঙ্গে। তো নাম অবশ্য আমার বোনই রেখেছে, ঠিক আছে। তো ওগুলো আমাকে সাজেস্ট করছিল, তো আমিও ওর সাথে একটু আড্ডা মারছিলাম, আর সঙ্গে চিনিও আমার সাথে খুব দুষ্টুমি করছিল। আর আমার ছেলের নাম তো কী হলো সেটা তো আমি তোমাদের বলেই দেবো। তো এই যে ভিডিওটা এগুলো সব আছে নার্সিংহোমের ভিডিও। তো এই সব থেকে একটা জিনিস ভালো লেগেছে আমার, কি একটা দিদি আমরা চলে আসার পরেও সে সন্ধ্যাবেলায় একটা মানে টাইম বেঁধে নিয়েছিল। তো ওই টাইমে আমার ছেলেকে আর আমার বউকে সে রোজ একবার করে দেখে যেত। তো এই জিনিসটা আমার না সত্যি খুব ভালো লেগেছে। আর আমি যেহেতু মানে আমি যেতাম হচ্ছে তোমার সকালবেলা যেতাম আর আসতাম সেই ৮টা ৮:৩০ দিকে রাত। আমি সকালবেলা যে ভিজিটিং টাইমটা ছিল সেটা হচ্ছে সকাল 10:30 থেকে 11টা। তো আমি ওই টাইমটায় থাকতাম। ওই টাইমটায় একবার দেখা করে পুরো দিন আমি ওয়েটিং রুমে ওয়েট করতাম যে কখন আবার বিকেলে একবার দেখা করব। তো সেই দেখা করতে আর এটা ছিল পরের দিনের ভিডিও, মানে নার্সিংহোম থেকে এসে বাড়িতে এক রাত কাটিয়ে। তো সেই রাতের ভিডিও দেখো, সকালবেলা ব্রাশ করছিল সিঁড়ির উপর দাঁড়িয়ে, কেননা সিঁড়ি ভাঙতে তেমন একটা পারছিল না ও, কেননা বোঝোই তো এখনও মানে কোমর-টোমর এখনও ব্যথা আছে। তো সেই জন্য আমি বললাম সিঁড়ি ভাঙতে হবে না, তুমি ওইখানে দাঁড়িয়েই ব্রাশ করো। তো আমি সব জোগাড় করে দিয়েছিলাম, ও ওখানে দাঁড়িয়ে ব্রাশ করছিল। আর হসপিটালের রুটিনেও সকালবেলা ওকে ১ কাপ চা দিত আর সঙ্গে ২টো বিস্কুট দিত। তো সেই অনুযায়ী বাড়িতেও ওকে ১ কাপ লিকার চা, দুধ ছাড়া ১ কাপ লিকার চা প্লাস বিস্কুট দিয়ে ওকে আমি বললাম সকালবেলা ব্রাশ করে চা আর বিস্কুট খাও, অসুবিধা নেই। যেহেতু এটা হসপিটালেও দিত, তাই আমি বললাম এটা বাড়িতেও মেনটেন করার কোনো সমস্যা হবে না। আর হসপিটাল থেকে আমাকে বলেই দিয়েছিল যে সকালবেলা চা আর বিস্কুট খেলে কোনো সমস্যা হবে না। তাই সকালবেলা মা ওকে সুন্দর করে ১ কাপ চা আর ২টো বিস্কুট দিয়ে বলেছিল তুমি এটা খাও, খেয়ে এইখানে একটু রেস্ট করো। তো ও বাইরে বসেই খাচ্ছিল এটা। তো এনার এখন শরীরটা এখনও ব্যথা আছে। তো ফাইনালি আমি যেটা বলতে চলেছি যে আমাদের বাচ্চার নাম রাখা হয়ে গেছে, মানে বার্থ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো ওইখানে কী নাম দিয়েছি সেটাই আমি বলবো। তো বলছি আগে, চিনি তো কী নাম রেখেছে সবাই ভালো করেই জানো, সন্দেশ প্লাস আরও অনেকে অনেক নাম সাজেস্ট করেছে। ইউটিউবে ফেসবুকে আমাকে অনেক লোক অনেক সাজেস্ট করেছে। তো সব নামই পছন্দ, এমন নয় যে কোনো নাম পছন্দ নেই, সব নামই পছন্দ হয়েছে। তো আমি যেটা চেয়েছিলাম যে ওর নাম রাখবো আমি রবি, যেহেতু রবিবারে হয়েছে প্লাস ওর উঠন্ত বেলায়, তো সেজন্য ভেবেছিলাম ওর নাম রাখবো রবি। কিন্তু এই নামটা অনেক পুরনো বলে বাড়ির লোকের পছন্দ হয়নি। চলো ঠিক আছে, বাবা চেয়েছিল নাম রাখতে হ্যারি। সবারই এক একটা ইচ্ছা থাকে না, এক একজন এক এক রকমের নাম বলে। তো হ্যারি নামটা কি হয়, এটা বলিউডের, এটা ইংরেজদের নাম চলে যায়, তো অতটা মডার্নও ভালো লাগে না, ঠিক আছে। তো যার জন্য ও হ্যারি নামটা আমার পছন্দ হয়নি, বাবা ওটাও রাখেনি। তারপরে আরেকটা কি নাম যেন বলেছিল বাবা? সবুজ। তো ভালো ছিল, তবু সবুজ নামটা আবার মায়ের পছন্দ না, বোনের পছন্দ না। তো লাস্টে ফাইনালি যে নামটা চুজ করা হয়েছে সেটা দিয়েছে ওর পিসি, মানে আমার বোন তরি, ওর নাম রেখেছে, ওটা হচ্ছে দাদা ভাই আর পিয়ালি দুজনাতে মিলেই পছন্দ করে রেখেছে আর কি। তো ওর নাম হচ্ছে ইউভান হালদার। আর ডাক নাম হচ্ছে চিকু, চিনির ভাই চিকু। চিনি ওকে সন্দেশ বলেই ডাকে, কিন্তু আমরা ওকে চিকু বলেই ডাকবো। চিনি ওকে সন্দেশ বলেই ডাকে। যখনই ভিডিও কল করি তখনই ডাক দেয় সন্দেশ বলে। তো এই ছিল হচ্ছে আমাদের বাচ্চার নাম। তো ইউভান হালদারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ডাক নাম চিকু, এটাও কেমন লেগেছে এটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে তো ৬ষষ্ঠী বেরিয়ে যাচ্ছে,
কালকে কিংবা পরশুদিন আমি বাচ্চার ফেস রিভিল করব, তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বাচ্চাকে অনেক অনেক আশীর্বাদ করো। টাটা।